আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে চলুন প্রকৃতির সাথে মিশে যাওয়া যাক। আজকে এখানে চলে এসেছি কচু শাক তুলতে। এখানে আগেই দেখেছিলাম অনেকগুলো সুন্দর সুন্দর কচু শাক, নতুন নতুন পাতা। তাই ভেবেছি এখান থেকে কচু শাক উঠাবো। বাজার থেকে কচু শাক কিনে আনলে একদমই সেটা ভালো লাগে না খেতে। বেশিরভাগ সময় বাজার থেকে কেনা কচুর শাকে গলা ধরে। তাই এখান থেকে কচু শাকগুলো তুলে নিচ্ছি। আমি শুধু মাঝখান থেকে যে কচি যে ডালটা সেটাই কেটে নিচ্ছি, একদম ডাল সহ পাতা। অনেকেই পাতা নেন, তবে কচুর ডালটাও কিন্তু খাওয়া যায়, অনেক মজা লাগে খেতে। আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। সবগুলো খুব ভালো করে তুলে নিব আমি। এখানে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ, বৃষ্টির পানি হয়ে প্রত্যেকটা কচুর পাতা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। তারপর এখানে আমি রান্না করব কচু শাক মাছ দিয়ে। পাঙাশ মাছটা আমি নিয়েছি, কারণ পাঙাশ মাছে প্রচুর পরিমাণে তেল থাকে, এতে কচু শাকটা খেতে অনেক মজা লাগবে। পাঙাশ মাছটা আমি খুব ভালো করে তারের মাজনি দিয়ে আগে উপরের অংশটাকে ঘষে নিয়েছি। এই তো এখন খুব ভালো করে কেটে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে যেমন কচু খেতে ভীষণ মজা, তেমন পাঙাশ মাছ দিয়েও কিন্তু ভীষণ মজা লাগে খেতে। মোট কথা তেলযুক্ত যে কোনো মাছ দিয়ে কচু শাক অনেক মজা। এখন কচু শাকগুলো খুব ভালো করে বেছে নিব। আমি আগেই দেখে দেখে পাতাগুলো তুলে নিয়েছিলাম, তারপর একটু দেখে নিচ্ছি। ঠিক এভাবে আমি সবগুলো পাতা কেটে নিব। পাতাগুলো কাটা শেষে আমি ডালগুলো কেটে নিব। অনেকেই ভাবেন ডালগুলো সেদ্ধ হবে কিনা বা ভালো লাগবে কিনা, একবার রান্না করে দেখবেন, নিজেই বুঝে যাবেন কতটা মজার লাগে এই কচুর শাকটা ডাল সহ খেতে। এই তো কথা বলতে বলতে একটা পাতা পরিষ্কার করে কেটে নেওয়া আমার শেষ। এই যে দেখুন, এভাবে আমি কয়েকটা ডাল একসাথে কেটে নিব। আপনারা চাইলে ডালগুলো ছিলেও নিতে পারেন, না ছিলে নিলেও কোনো সমস্যা নেই। এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা মজার এবং কতটা সহজ। এখন একটা প্যান চুলায় বসিয়ে দিলাম। একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা। খুব ভালো করে একটু ভেজে নেব। তারপর এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। খুব ভালো করে এগুলো ভেজে নিব। কাঁচামরিচ দিয়ে কচু রান্না করলে অনেক বেশি মজা হয় এটা, এজন্য আমি কাঁচামরিচ দিয়ে আজকে সম্পূর্ণ রান্নাটি করে নিব। খুব ভালো করে কিছু সময় ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব অল্প পরিমাণে লবণ। লবণ দিলে তেলটা ছিটবে কম, আর সাথে সাথে অনেক দ্রুত এটা ভাজা হয়ে যাবে। এই জন্য সবসময় আমি লবণটা ব্যবহার করার চেষ্টা করি। এখন আবারও খুব ভালো করে ভেজে নেব এটা, যতক্ষণ পর্যন্ত একটু ব্রাউন কালার না হয়ে আসছে। এই তো ব্রাউন কালার হয়ে আসার পরে এখন এর মধ্যে আমি গোটা রসুন অ্যাড করে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি আদা। এখন খুব ভালো করে এটা ভেজে নেব। আদাটা শুরুতে আমি এই কারণে দিইনি, আদা এতটা সময় ভাজলে আদার যে একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যেত। এখন আবারও কিছু সময়ের জন্য আমি এটা খুবই ভালো করে ভেজে নেব। তারপর এখানে অ্যাড করে দিব হলুদের গুঁড়ো। এখানে হলুদের গুঁড়ো শুধুমাত্র আমি মাছ থাকার কারণে দিয়েছি, মাছ না থাকলে এখানে হলুদের গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। 1/2 চা চামচের মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, এটা শুধুমাত্র কালারের জন্য। এখন আবারও খুব ভালো করে এটা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত হলুদের গন্ধটা না চলে যায়। এই তো খুব ভালো করে ভেজে নেওয়া শেষ। এখন মাছগুলোকে অ্যাড করে দিব। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি খুব ভালো করে। এখন সম্পূর্ণ মাছ দিয়ে দিব আমি। এখানে আমি মাছের পেটের অংশগুলো নিয়েছি যেগুলোতে তেল থাকবে বেশি, এবং আলাদা যে তেল থাকে পাঙাশ মাছের সেই তেলগুলো আমি দিয়ে দিয়েছি। এতে করে কচুটা খেতে অনেক বেশি মজা লাগবে। যত বেশি তেল থাকবে তত বেশি মজা লাগবে কচুটা খেতে। এখন খুব ভালো করে এটা আমি কিছু সময় ভেজে নেব অল্প আছে, যাতে করে মাছের যে গন্ধ সেটা একদমই চলে যায়। অফ ক্যামেরায় আমি অনেকক্ষণ মাছটাকে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাছ থেকে তেলটা আলাদা হয়ে গেছে, কতটা পরিমাণে তেল বের হয়েছে। খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এভাবেই ভেজে নেবেন যতক্ষণ পর্যন্ত মাছের যে কাঁচা গন্ধ সেটা না একদমই চলে যাচ্ছে। এখন আমি এখানে অ্যাড করে দেব কচু শাকগুলো। কচু শাকগুলো আমি একবারেই দিয়ে দিচ্ছি, আমি এই জন্যই বড় একটা পাত্র নিয়েছিলাম। কচু শাকগুলো প্রথমে অনেক বেশি হয়ে থাকবে, কিন্তু যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একদমই কমে আসবে। তাই আমি চেপে চেপে সবগুলো কচু শাক দিয়ে দেবো একবারেই। সবগুলো কচু শাক দেওয়া শেষে এখানে অল্প পরিমাণে আমি পানি অ্যাড করে দেবো। যদিও কচু থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে, তারপরও আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি, আর উপর দিয়ে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে খুব ভালো করে কিছু সময় সেদ্ধ করে নেওয়ার পরে এই যে এখন নাড়াচাড়া করে উলটপালট করে দিচ্ছি। তারপর দেখুন এই যে কচু শাকটা কতটা কমে গেছে এবং কতটা পানি বের হয়েছে। কচু শাক কিন্তু খুব ভালো করে সেদ্ধ না হলে গলা ধরবে, এই জন্য আমি অল্প পরিমাণে একটু পানি দিয়েছিলাম। যতটা ভালো করে সেদ্ধ হবে ততটাই মজা লাগবে এবং গলা ধরার চান্স একদমই কমে যাবে। এখন কচুর শাকটা শুধু আমি নিচে আলতো আলতো করে নেড়ে দেবো যেন লেগে না যায়।
এটা খুব জোরে এখনই নাড়তে যাব না, তাহলে এটা নিচে বেশি করে লেগে যাবে। রান্নার এই অংশটা কিন্তু অনেক বেশি ধৈর্যের, এখন অনবরত নাড়তে থাকতে হবে। একটু যদি আপনি নাড়া বন্ধ করেন তাহলে কিন্তু লেগে যাবে। এভাবেই আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসবে। দেখতে পাচ্ছেন কতটা পানিটা শুকিয়ে গেছে। আপনার যেরকম ইচ্ছা আপনি সেই পর্যায়ে চুলাটা অফ করে দিতে পারেন। আমার রান্নাটা রেডি, ফাইনালি তৈরি হয়ে গেল দারুণ মজার কচু শাক। ভীষণ লোভনীয় ছিল খেতে। আপনারা বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।